হাই সবাইকে, আমি অঙ্কিতা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে জানাচ্ছি তোমাদের আবারও ওয়েলকাম। তো প্রথমেই বলবো, তোমরা সবাই গরমে কেমন আছো? আশা করি খুব একটা ভালো নেই, না? ঠিক আমিও। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, অফিস যাওয়ার আছে, তো তার আগে রান্নাগুলো ভালোভাবে শেষ করে নেব। তো এই পাশে আমডাল চিকেন হবে। তার আগে আমি ঘুম থেকে উঠেই কিন্তু এখানে একটু কম্পিউটারে গান চালিয়ে দিয়েছি, যাতে কাজের এনার্জিটা থাকে। গরমকালে সত্যি কিছুই ভালো লাগছে না। দেখো আমার মুখটা, দেখো পুরো ঘেমে লাল হয়ে গেছি। তো এদিকে মশলা করব, তার জন্য কিন্তু মশলাটা আমি রেডি করছি। আর এখানে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আমডাল বানাবো। আর এই পাশে কিন্তু আমি মশলাটা মিক্সিতে করে নিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, তার উপরে ডালের জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। তো আমডাল তো সবাই এই গরমে খাচ্ছ, ঠিক আমরাও তাই। মানে ডাল বলতেই এখন শুধু আমডাল করা হচ্ছে গরমে। তো ডাল করার সময় এই যে এই ফেনাগুলো ওঠে, এই ফেনাগুলো কি তোমরা সবাই ফেলে দাও? আমি কিন্তু ফেলে দিই, একটু জানিও তোমরা ফেলে দাও কি না। তো ডালটা যখন ফুটে এসছে, অল্প একটু হলুদ আমি দিয়ে দেব। আর এইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। যেহেতু অফিস যাব, তাই দুবেলার রান্নাটাই সেরে নিচ্ছিলাম। খেয়ে যাব আর অফিসে নিয়েও যাব। তো আমডালটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ফোড়ন দিয়ে দেব। জানি আমডালে কিন্তু সবসময় সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে ছিল না। আমার কাছে ছিল শুকনো লঙ্কা আর কালো জিরে, তো আমি সেটাই কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা দিলেও কিন্তু স্বাদ খুবই ভালো আসে। আর আমি এখানে ডালটা পুরোপুরি ঢেলে দেব। তো এখানে নুন, একটু চিনি দিয়ে নিয়েছি, যেহেতু টক তার জন্য। তো কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, কারণ চিকেন রান্না করব। আমার বর আগেই বলেছে যে চিকেনটা যেন একদম হালকা পাতলা করি, গরমেও বেশি রিচ খাবে না। তো নর্মালি যেরকম চিকেন বানাই সেটাই তোমাদের সাথে চলো একবার শেয়ার করি। প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে কিন্তু আলু আগেই ভেজে নিলাম, আলু কিন্তু পরেও দেওয়া যায়। তো একবারে মাংসের সাথে কষানো হয়, সেটাও ভালো লাগে, বাট আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নুন হলুদ দিয়ে কিন্তু আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। আর এরই ফাঁকে কিন্তু আমি এখানে যেটা মাংসে ফোড়ন দেব সেই মশলাটাও রেডি করে নিচ্ছিলাম। তো আমার আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে একটু সরষের তেল দিয়ে ওই যে আমি ফোড়ন দেব সেটা আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু ভাতটাও পুর করা হয়ে গেছে। আর এখানে কুচনো কিছু পেঁয়াজ রেখেছিলাম, সেটাই কিন্তু আমি ভালোভাবে দিয়ে দেবো। আর মাংসটা কিন্তু আমি টক দই, ব্ল্যাক পেপার, নুন দিয়ে ভালো করে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখি, যাতে চিকেনটা খুব সফট থাকে। তো পেঁয়াজটা এখানে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম, আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সেই মশলাটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো এক এক করে গুঁড়ো মশলা, যেটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে ধনে গুঁড়ো, আর অল্প একটু জাস্ট রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেব। তো এখানে কিন্তু ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব, মানে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে সামান্য একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। যতক্ষণ না মশলাটা কষছে ভালোভাবে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আর ম্যারিনেটেড চিকেনগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু মাংসটা মাখানোই ছিল, বেশিক্ষণ কিন্তু লাগবে না রান্নাটা হতে। তো তারপরে আমি এখানে যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলোই কিন্তু দিয়ে দিলাম। তো এরকমভাবেই মাংসটা করি। আর পাশে কিন্তু মাংসের জন্য গরম জল বসিয়েছিলাম। আর এখানে শুধু ডাল আর মাংস হচ্ছে দেখে আমি একটুখানি পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, একটা ভর্তা বানিয়ে নেব। তো এখানে কিন্তু মাংস কষানোর পরে আমি গরম জল অ্যাড করে দিয়েছি। তারপর একটু নুনটা চেখে ওটা, মানে গুঁড়ো গরম মশলা যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম। আর 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছিলাম। তারপর এখানে মাংসটা নামিয়ে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে আমি দিয়ে এখানে কিন্তু যেই টমেটো আর পেঁয়াজটা রেখেছিলাম সেটা ভালোভাবে ভেজে নেব। ডিম ভর্তাই করব, তার জন্য আমি ডিম একটা সিদ্ধ করে নিয়েছি। গরমকালে ডিমটা, মানে ডিম খেতে ভালোবাসি দেখে আমাদের কিন্তু ঘরে ডিমটা হয় প্রায়। আর এদিকে রান্নাঘরটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু ভাত যা যা রান্না করেছি সেগুলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিলাম। আর এই যে ডিম ভর্তা করব, আর এখানে কিন্তু রয়েছে চিকেন। তো বর একটু সকালবেলায় কোথায় জানি গেছিল, তো আমাকে বললো একটু ট্যাং বানিয়ে দিতে। গরমকালে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু সকালবেলায় এতটাই পরিমাণে রোদ ওঠে, দুপুরই মনে হয়। তো এখানে ওর জন্য একটু ট্যাং করে এনেছিলাম। ও ট্যাং খেতে খুব ভালোবাসে, আর আমিও ওর এই দেখা দেখি শিখে আমারও এখন বেশ ভালো লাগে। তো আমিও কিন্তু নিয়ে নিয়েছি।
তো অফিস যাব, তার আগে আমি একটু স্নান ঘরমুছ করে এখানে একটু স্কিন কেয়ার করে নিলাম। তো আবার একটুখানি ঠাকুর সেবাও দিয়ে নিলাম। তো এখন বরকে বললাম তুমি ডিম সিদ্ধটা একটু মেখে দাও, কেন ও এটা খুব ভালো মাখতে পারে। তো টিফিন আমি গুছিয়ে নিয়েছি, এদিকে রয়েছে আম ডাল চিকেন আর এদিকে রয়েছে স্যালাড। তো আমাদের টিফিন গোছানো হয়ে গেছে, দুজনে মিলে সকালে খেয়েও নিলাম, ও নিয়ে যাবে আমিও নিয়ে যাব। তো চিকেনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো এই পাশে খেতে বসে পড়েছি। আমার যেহেতু 10:30 থেকে অফিস, তখন কটা বাজে, 9:45 মতো বাজে। তো এই পাশে কিন্তু আমার বর সকালবেলায় ভাত খেতে চায় না, চিকেন হয়েছে দেখে ও খেতে বসে পড়েছে। আর এই যে লাস্টে কিন্তু আম ডাল নিয়ে নিয়েছিলাম। অফিসে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে হাঁটতে বেরিয়ে গেছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের ওখানের একটা চার্চ। তো এই দাদার এখান থেকে আমি কসমেটিক্সের কিছু জিনিস কিনি, আর এখান থেকে দুটো জিনিস আমার নেওয়ার ছিল। আর চলে এসেছিলাম আমাদের কাকার দোকানে। তো যা যা নেওয়ার নিয়েছি, চলো দেখাই কি নিয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা ব্লু হেভেনের সিঁদুর নিয়েছি, দুটো এরকম কৌটো নিয়েছি, আর হেয়ার ব্যান্ড নিয়েছি, দুটো ক্ল্যাচার নিয়েছি, আর এটাকে কি বলে, এটাকে কি জানি বলে, ভুলে গেছি। আর এই পাশে রয়েছে বিস্কুট, আর এটাও আরেকটা বিস্কুট রয়েছে। তারপরে রয়েছে মৌরি, এখানে রয়েছে কাজু, এখানে রয়েছে কিশমিশ, এখানে রয়েছে গোটা জিরে, আর এটা একটা চকলেট নিয়ে এসেছিলাম। এখানে ছোট্ট একটা সাদা তেল, এখানে রয়েছে মুড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।